পটলা, তখন থেকে কি খুচুর খুচুর করছিস? হ্যাঁ, ধোয়া থালাগুলো। আস্তে, কি হয়েছে বলো তো চুমকিনি? তুমি সে দুপুর থেকে রাগ দেখাচ্ছ, কি হয়েছে? আমি কোনো রাগ করিনি। তুই দাঁড়িয়ে আছিস কেন? ধো, নিজের কাজ কর। আমি তো দেখছি তুমি সে কিংসুক লাইটের কথা কিংসুক নয়, ওর বাপ দেবেশ লাইরি। ওকে যদি আমি পাই, আমার যত রাগ ওই তোর বেঈমান তোকে মারছে ওটার উপর, ওকে পেলে আমি শেষ করে রেখে দেবো। কুপিয়ে কুপিয়ে মারবো। কেন চুমকিনি, তুমি চেনো নাকি? খুব ভালো করেছিস। ওই বেঈমান লোকটাকে আমি হাড়ে হাড়ে চিনি। পটলা, কাটারি বের কর। ওর ছেলে আসছে না কলকাতায়, এবার ওর বাপের বদলা আমি ছেলের উপরেই নেব। শেষ করে দেবো, মেরে রেখে দেবো। তুই এখনো বার করিস? কোথায় গেল কাটারি? কাটারি মারামারি কাটাকাটি ছাড়া কিছু বোঝো না? না, লোকের পকেট মারা, চুরি করা, এসব করে কি ভাবো বড় হিরোইন হয়ে যাবে? যা ইচ্ছে তাই করবে? শোনো, এটা শুধু চুরির টাকা নয়, এটা হারামের টাকা। যত তুমি লোকের সাথে খারাপ করবে তত তোমার সাথে খারাপ হবে। সব হিসেব রাখে ও। তাই নাকি? হ্যাঁ, তা তোর ওই উপরওয়ালা যদি সবকিছুর এত হিসেবই রাখে, তাহলে তোর মতন একজন সৎ মানুষ এতদিন সবকিছু বলে এখানে পড়ে আছে কেন মরতে? তোর ওই উপরওয়ালা যদি সবকিছুরই এত হিসেব রাখে, তাহলে তোকে মরতে ওই নদীর ধারে পাঠিয়েছিল কেন? আর কেনই বা তোকে এই হারামের টাকা কামানোর চুমকিটা গিয়ে বাঁচাতে হলো? হয়তো উনি তোমাকে পাঠিয়েছেন, হয়তো উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, মরতে দেননি। উনি চান আমি সবকিছু মনে করি। শুনে রাখ তুই, এই যে তুই বেঁচে আছিস না, সেটাও শুধু এই চুমকিরই দয়ায়। হ্যাঁ, জানি তো স্বীকার করবি না। উপকার তো কেউ মনেই রাখে না। কারণ কেন জানিস? এই দুনিয়ার সবাই একটা বেঈমান। ঠিক ওই দেবেশ লাইরির মতো। কাঁদে না মা, আমার সোনা মা, কাঁদে না। তুমি তো আমার সোনা পাখি মা, কাঁদে না। মামু নিশ্চয়ই আমার জন্য খুব কাঁদছে। বাবা কেমন আছে কে জানে? বাবা আমাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে যায়নি তো? বাবা ঠিক আছে তো গনু দাদা? প্লিজ বাবাকে সেফ রেখো তুমি, প্লিজ প্লিজ গনু দাদা। বলো না চুমকিদি, ওর উপর তোমরা তো রাগ কেন? পটলা, তুই জানিস কেন আমি এরকম, কেন এই ধান্দায় নেমেছি? হ্যাঁ, আর এই যে তুই জানতে চাইছিলিস না, হ্যাঁ, আমি কেন চুরি করি, কেন পকেট মারি করি, কেন আমি বড় লোকদের রক্ত চুষে খাই? তবে শোন, ওই দেবেশ লাইরি আমার মাকে ঠকিয়েছে। আমার মায়ের সাথে প্রেম করে যখন তার পেটে বাচ্চা আসে, তখন তাকে ঘরকে চলে ফেলে রেখে আর নিজের বউয়ের কাছে চলে যায়। আমার মাটা না কিচ্ছু জানতো না, খুব ভালোবেসেছিল মানুষটাকে। বিশ্বাস করে মানুষটাকে খুব ভালোবেসেছিল। আমার মা তো জানতোই না যে ওই লোকটার আগে থেকেই বউ আছে, বাচ্চা আছে। ওই লোকটা চিটিংবাজ একটা। তার চিটিংবাজ আমার মা তো ধরতেই পারেনি, বুঝতেই পারেনি আমার মা। যখন সবটা জানতে পারি না, তখন আমার মায়ের মাথাটা খারাপ হয়ে যায়, শেষ হয়ে যায় আমার মা, শেষ হয়ে যায়। আর তারপর থেকেই চুরি করে, পকেট মারি করে, চায়ের দোকান চালিয়ে বড় হয়েছে এই চুমকি। একাই বড় হয়েছে, একাই। এতদিন ধরে না এই সব কাজ এই মেয়েটা একাই করেছে। এই চুমকির দিলটা না পাথর হয়ে গেছে, পাথর।
এই দুনিয়া আমাকে এরকম বানিয়েছে, এই কাজে নামতে আমাকে বাধ্য করেছে এই দুনিয়ায়। তাই বলছি, এই যে শোন, তোকেও আমি বলছি, বেশি সততা দেখে না কোনো লাভ নেই। ওই যে ওপরে যিনি বসে আছেন, তিনিও শুধু বড় লোকদের কথাই শোনেন। তাই বলছি, যদি যদি অতীত মনে করতে চাস, তাহলে এখানে বসে না ওই চা বানিয়ে গাড়ি সারিয়ে কোনো লাভ হবে না। কাটতে হবে, আমার সঙ্গে তোকে কাজ করতে হবে, যেতে হবে আমার সঙ্গে তোকে কলকাতা কালকে। আর কত অপেক্ষা করাবে তুমি আমায় তেজ? আর আর কত কষ্ট দেবে আমায় ভাবে? তুমি কোথায় আছো? কেন তুমি আমার কাছে ফিরছো না তেজ? কেন? আমাদের মেয়েকে একসাথে খুঁজতে যেতে হবে, ওকে খুঁজে বার করতে হবে, তাহলে কেন ফিরছো না তুমি? আমার জন্য না, অন্তত আমাদের মেয়ের জন্য আমাদের কাছে ফিরে এসো তেজ, ফিরে এসো। প্লিজ প্লিজ ফিরে এসো। বলো দাদা, তুমি আমার মামা আমার বাবাকে ফিরিয়ে দাও না প্লিজ। কান্দিস নে বুড়িয়ে মা, কান্দিস নে। আমার মন দিয়ে প্রার্থনা করলি ঠাকুর ঠিক তোর কথা শুনবে। দেখবি তোর বাপ মারে ঠাকুর ঠিক তোর কাছে এনে দেবেই দেবে। আসলে আমাদেরই বড্ড ভুল হয়ে গেছিল। পুতুলের মতো মেয়েটারে পেয়ে সারা জীবন আগলে রাখার সে বড় লোভ হয়ে গেছিল। চিন্তা করিস নে মা, তুই আমরা আর লোভ করবো নি মা, আমরা আর লোভ করবো নি। আমরা ঠিক তোর বাড়ি পৌঁছে দেবো, আমরা তোর বাপ মায়ের সাথে দেখা করাবো। সত্যি 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 ঠিক সত্যি। আমার জন্য? ভালোবেসে যখন এনেছিস তখন তো খেতেই হবে। চাই বলি শিরো, কিন্তু ফাটাফাটি বানাস চাটা। এই কোথা থেকে শিখলি বলতো? কে শেখালো? জানি না, কার একটা মুখ দেখতে পাই, সে কে, আমি কে, কিছুই তো মনে পড়ে না। ওহো হিরো, তোকে তো আমি বলেছি যে তোর নাম ধাম বাড়ি ঠিকুজি গোষ্ঠী সব কিছু মনে করতে সাহায্য করব আমি, এই চুমকি। কিন্তু তার বদলে তোকে আমার একটা কাজ করতে হবে। আমার সব থেকে বড় শত্রু ওই দেবেশ লাহিড়ির ছেলে কিংসুক লাহিড়ির সাথে সব হিসেব মেলাতে সাহায্য করবি তুই আমাকে। করবি? বল রাজি? হ্যাঁ রাজি। আরে বল না, কোথায়? কি হলো বলো। অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে, কালকে বেরোতে হবে। না দাঁড়াও, বলছি যে মানে ট্রেনে করে না গেলে হতো না, মানে আমার আর কি, মানে গাড়িতে করে গেলে খুব ভালো হতো। মানে আমার তো বমি হয়। বমি হয়? সত্যি তোকে না এলেন আমার লাট সাহেব, চল ট্রেনে করে গেলে না নাকি বমি হয়? চল।